নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সৌভাগ্যের দিশা অনুষ্ঠান এমন একটি জ্যোতিষ অনুষ্ঠান যে অনুষ্ঠান থেকে জ্যোতিষশাস্ত্রের সঠিক ব্যাখ্যা, তার পাশাপাশি আমার আপনার জন্মছকের সঠিক বিশ্লেষণ। জন্মছক প্রত্যেকটা মানুষেরই থাকে। আমরা যারা বিশ্বাস করি ভাগ্যে, তারা হয়তো ছকের বিচার করায়, কিন্তু যারা বিশ্বাস করি না তারাও কিন্তু একটা সময় ভাগ্যের বিপাকে ব্যস্ত হয়ে পড়ি। জীবন যখন স্মুথলি চলে আমরা ভাবি আমি ভালো আছি, কিন্তু সমস্যা যখন আসে তখনই আমরা ভাগ্যের দোহাই দিই। এই ভাগ্যকে ঠিক করা যায়। সঠিক মানুষের হাতে যদি আপনার জন্মছক পড়ে, তাহলে সেখান থেকে আপনি পুরোপুরি পরিত্রাণ পেতে পারেন এবং আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারেন। এই সঠিক মানুষকে বেছে নেওয়াই হচ্ছে আপনাদের মূল জায়গা বা মূল কাজ। আজকের এই অনুষ্ঠান যার, তিনি হচ্ছেন সৌভাগ্যের দিশা অনুষ্ঠানের মূল মানুষ, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, যার কাছে বারবার নয় একবার আসতে হয় এবং তিনি আপনার জীবনের সমস্যা থেকে আপনাকে বার করে আনতে পারেন এবং একটা সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন আপনি পেতে পারেন। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। বিষয়টা হচ্ছে দৈনন্দিন জীবনে সমস্যা থাকবে, সমস্যা হবে, কিন্তু যারা সমাধানের পথে আসেন বা যারা সমাধানের পথ উপায় খুঁজে বেরোচ্ছেন, তারাই কিন্তু একমাত্র কিন্তু সেই সৌভাগ্যপরায়ণ হওয়া বা সঠিক মানুষের হাত ধরে আপনারা কিন্তু সেই সৌভাগ্যশালীতে আপনারা পৌঁছে যেতে পারেন। আমি বহু প্রোগ্রামে বলেছি যে সমস্যা থাকবে, যেমন কারো জীবনে উচ্চশিক্ষা, কারো কর্মে বাধা, কারো চাকরির সমস্যা, কারো ব্যবসার সমস্যা, ব্যবসা হচ্ছে না, কারো অর্থ সমস্যা, কারো সোর্স অফ ইনকাম হচ্ছে, অর্থাৎ অর্থ ইনকাম করছেন কিন্তু অর্থ ধরে রাখতে পারছেন না, পারিবারিক অশান্তি, বিভিন্ন রকমের বিবাহ সমস্যা, সমস্যার পর সমস্যা মানুষের জীবনে আসতে পারে বা আসে, কিন্তু সেই সমস্যা যারা সমাধান করে সমাধানের পথে খুঁজতে পারেন তারাই কিন্তু সেই জায়গাটাকে খুঁজে পান। আজকের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে কর্মে বাধা এবং অর্থ সমস্যা বা অর্থ ঋণ। আজকের কর্মে বাধা যাদের হচ্ছে তাদের দেখুন কীভাবে কর্মে বাধা হচ্ছে। শুধু আমার জ্যোতিষ অনুষ্ঠান শুনলেই আপনার কাজ হবে না, আপনাকে চেম্বারে আসতে হবে, বুকিং করতে হবে। এখানে বুকিং নাম্বার রয়েছে, পরপর 3টে বুকিং নাম্বার রয়েছে। আপনি বুকিং নাম্বারে সরাসরি ফোন করে আপনাকে চেম্বারে আসতে হবে। এই যে কালকে কৌশিকী অমাবস্যা গেছে, প্রচুর মানুষ এসছেন তাদের প্রতিজ্ঞার প্রতিবিধান নিতে, দোষ কাটাতে। আবার যারা আমি কাজও অনেকটা ধরে রেখেছি, যারা পৌঁছাতে পারেননি তারাও কিন্তু অবশ্যই চেম্বারে যোগাযোগ করবেন। যথা সময়ের মধ্যে আপনারা চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনারা পৌঁছাতে পারলে সেই কাজটা কিন্তু কাজ অনেক ধরা আছে, আপনারা কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবেন। যেমন কর্মে বিভ্রান্তি বা কর্মে বাধা, যাদের লগ্নপতি শনি সপ্তমে বা অষ্টমে অবস্থান করে তাদের কর্মে বাধা হয়, যাদের চতুর্থে শনি অবস্থান করে তাদের কর্মে বাধা হয়, যাদের দশমপতি অষ্টমে অবস্থান করে তাদের কর্মে বাধা হয়, এবং যাদের অষ্টমপতি দশমে অবস্থান করে বা একাদশভাবে অবস্থান করে তারা অর্থ সমস্যায় ভোগে। সারা জীবন কর্ম করেও কিন্তু তারা কুল করতে পারবে না, আর অর্থ কিন্তু সমস্যায় ভুগতেই থাকবে। অর্থ যা রোজগার হবে সেই রোজগার অনুযায়ী তার এতটা খরচা হবে যে সবসময় সে ঋণ হতেই থাকবে। অর্থ ঋণ, এই লোকের কাছে ঋণ করা, ও লোকের কাছে ধার করা, সেখান থেকে ধার করা, আর এক জায়গা থেকে ধার করা, একটা ধার শোধ না হতে হতে আর একটা ধার কিন্তু চলে আসা। এই যে অর্থ ঋণ, অর্থ সমস্যা, অর্থ ঋণে জর্জরিত হয়ে যাওয়া, এই সমস্ত মানুষের উদ্দেশ্যে আমি বলবো আপনার কিচ্ছু হয়নি, আপনার শুধু গ্রহগত ডিস্টারবেন্স, আপনার হরোস্কোপের মধ্যে
যে অশুভ যোগগুলি রয়েছে সেই দোষগুলি আপনি ঠিক করুন, দেখবেন আপনার আস্তে আস্তে কর্মে বাধা ঠিক হয়ে যাবে, আপনার অর্থ সমস্যা ঠিক হয়ে যাবে, আপনার অর্থ ঋণ, যারা ঋণে ভুগছেন তাদের কিন্তু সব সমস্যাই ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে আসতে হবে, আপনাকে বুকিং করে কোথায় কবে নাম চেম্বার রয়েছে আপনারা এইখানে ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে দেবাশীদা কোথায় কোথায় বসেন এবং আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি আছে। বা তাছাড়া ডালনব সৌভাগ্যের দিশা রয়েছে, ডালনব বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে, ওখানে অনেক দূর দূর থেকে মানুষ আসেন প্রতিকার নিতেন। সুতরাং সম্ভব হলে একবার বুকিং করে সরাসরি যোগাযোগ করবেন। বুকিং নাম্বারটা আমি একটু বলে দিই, 9674226537 এবং 9330997235 এবং 9433025525। আর প্রতি বৃহস্পতি, শুক্র, শনি, রবি আপনারা পাবেন দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা বিক্রম এসি মার্কেট ডানলপ সৌভাগ্যের দিশাতে। আর আগামী সপ্তাহের চেম্বার স্কেডিউলটা বলি, আগামী 25 তারিখ বর্ধমান, 26 তারিখ তারাপীঠ, 27 তারিখ দুর্গাপুর, 1 সেপ্টেম্বর বাঁকুড়া, 2 সেপ্টেম্বর আসানসোল, 3 সেপ্টেম্বর গড়িয়াহাট, 5 সেপ্টেম্বর দিল্লি, 8 সেপ্টেম্বর কোচবিহার, 9 সেপ্টেম্বর জলপাইগুড়ি, 10 সেপ্টেম্বর শিলিগুড়ি, 11 সেপ্টেম্বর মালদা, 15 সেপ্টেম্বর কাঁথি, 16 সেপ্টেম্বর মেদিনীপুর, 22 সেপ্টেম্বর কৃষ্ণনগর, 6 অক্টোবর আগরতলা, 7 অক্টোবর গৌহাটি চেম্বার। গৌহাটি এবং আগরতলা অক্টোবর মাসের চেম্বার রয়েছে, তার আগে কিন্তু অনেকগুলি চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। একটা টেলিফোন নিয়ে নিন দাদা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি মৌমিতা গুহ বলছি জলপাইগুড়ি থেকে। হ্যাঁ নমস্কার, বলুন। বলুন। হ্যাঁ বলছি, আমার সম্বন্ধেই জানতে চাইছিলাম। হ্যাঁ, আমি বলুন। কালের কাছে নামও লিখিয়েছি আগামী মাসের 9 তারিখের জন্য জলপাইগুড়ি হ্যাঁ, থেকে স্যার জলপাইগুড়ি আছেন। 9 তারিখ চেম্বার। আমি নাম লিখিয়েছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 15/3/82। 15/3 15 মার্চ 1982। 15 মার্চ 1982। 1982। সময়? বলুন। সকাল 8টা 10। সকাল 8টা 10। কোথায় জন্ম? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। সকাল 8টা 10। আপনার জন্ম সোমবার ছিল তো? স্যার। 8টা 10, 1982 জন্ম। প্রথমে বলি বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, মেষ লগ্ন। বৃশ্চিক রাশি, মেষ লগ্ন। আপনার প্রশ্ন কি নিয়ে? বিবাহ নিয়ে প্রশ্ন নাকি কেরিয়ার নিয়ে প্রশ্ন? স্যার মেন তো আমি কেরিয়ারটা নিয়ে জানতে চাইছি। হ্যাঁ, কেরিয়ারটা নিয়ে জানতে চাইছি, মানে আমি এক জায়গাতে জব করছি। আপনার বিবাহ হয়েছে এটা বলুন তো? হ্যাঁ, আমার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? কারণ হরোস্কোপটা খোলার সঙ্গে সঙ্গেই পাচ্ছি বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে আইনি জটিলতা, এই তিনটে। অর্থাৎ ডিভোর্স হয়ে গেছে আপনি বলছেন, তাহলে বিবাহ সমস্যা প্রথমেই পেলাম। ওই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বিবাহ হয়েছে কি না বা বিবাহ বিচ্ছেদ হয়েছে কি না। প্রথম বলছি, আপনি লগ্নের 3য় হাউজে রাহু বসে আছে, 4র্থে, 5মে, 6ষ্ঠে মঙ্গল, শনি মঙ্গল বসে আছে। ফলে কিন্তু আপনার কর্মে বিভ্রান্তি হবে। আপনি চাকরি পাননি, প্রাইভেটে কোনো কাজ করছেন? আমি প্রাইভেটে এর আগে করেছি অনেকদিন। এখন একটা সরকারি বলবো না, ঠিক কন্ট্রাক্টুয়ালি আমি কাজ করছি। সেখানে করছেন কাজ? হ্যাঁ করছি, কিন্তু স্যার প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছি। সমস্যা থাকবে, সমস্যা তো থাকবেই। কারণ শনি মঙ্গল যেখানে আপদ বিপদ সেখানে, অর্থাৎ শনি মঙ্গল যেখানে শান্তি নেই সেখানে, শনি মঙ্গল যেখানে কর্মে বিভ্রান্তি সেখানে। বুঝতে পারছেন? আপনার 6ষ্ঠ হাউজে শনি এবং মঙ্গল একই হাউজে বসে আছেন। সুতরাং আপনি জীবনে শান্তি আর পাবেন না। অর্থাৎ কর্মে দ্বারা শান্তি না, বিবাহ দ্বারা শান্তি, কোনোটাই আপনার জীবনে শান্তি হচ্ছে না। বলুন। না না হচ্ছে?
না স্যার, কোনোখানেই আমার শান্তি নেই। কোনো জায়গায় আপনার শান্তি নেই। সুতরাং একটা পয়েন্ট এখানে রয়েছে, যে পয়েন্টটার মধ্যে আপনার জীবনের নারী নক্ষত্র এখানে লুকিয়ে আছে। সুতরাং এই দোষটি যদি আপনি অনেক আগেই যদি আপনি এই জায়গাতে আপনি দোষটি কাটাতেন বা প্রতিকার প্রতিবিধান করাতেন, তাহলে আপনার বিবাহটাও বিচ্ছেদ হতো না এবং আপনার এই কর্মে বিভ্রান্তিও হতো না। সুতরাং এই সমস্যাগুলি যদি এখনও আপনি বলেছেন, নাম লিখিয়েছেন, সম্ভব হলে জলপাইগুড়ি চেম্বারে আপনি আসতে পারেন, প্রতিকার নেবেন, তো এই সমস্যা বলে কিছু থাকবে না। কারণ দেবাশিস শাস্ত্রী মানে হচ্ছে গ্যারান্টি সমাধান, একবারে বেশি দুবার আসতে হবে না। কারণ এই ষষ্ঠ হাউসে শনি মঙ্গল রয়েছে, এটা খুবই খারাপ। এটাকে যত তাড়াতাড়ি পারেন আপনাকে এই অশুভ দোষটাকে ভ্যানিশ করুন। এবং দ্বাদশে রবি বসে আছে, এটা আর একটা খারাপ। তৃতীয়ায় রাহু বসে আছে, যে হারা মিথুন রাশিতে, খুবই খারাপ যোগ। ফলে কিন্তু আপনি মাঝে মাঝে কিন্তু বিচলিত হয়ে পড়বেন যে আপনার জীবনে কিছু হচ্ছে না, কোনো কাজটাই সাকসেস হচ্ছে না। ফলে এই জায়গাগুলি আপনার কিন্তু সবটাই ঠিক হয়ে যাবে। মানে আলটিমেটলি ওনার বিবাহিত জীবন ঠিক হলো না, ক্যারিয়ার নিয়েও কিন্তু উনি স্যাটিসফাইড নন। নয় তো আমি বললাম, আজকে 82 ইনবর্ন মানে বয়সটা কিন্তু অলরেডি 42 বছর বয়স হয়ে গিয়েছে। তো 42-43 বছর বয়স হিসেবে মতো, তো এখনো দাঁড়িয়ে উনি কিন্তু একটা আনস্টেবল জায়গায় রয়েছে। এবং যদি উনি মানে এর পরেও যদি উনি বিবাহ করতেন, তাহলেও কিন্তু সেটা স্টে করতো না। আচ্ছা, ওই জায়গাটা রেকটিফাই না করলে তো হবে না। তা সেইটাকে ঠিক করতে হবে। উনি বললেন উনি 9 তারিখের জন্য নাম লিখিয়েছেন, উনি আসবেন। সম্ভব হলে একবার চেম্বারে যোগাযোগ করবেন, অসুবিধা নেই। আর জলপাইগুড়ি চেম্বার আগামী 9 তারিখ রয়েছে, কোচবিহার 8 তারিখ রয়েছে, 10 তারিখ শিলিগুড়ির চেম্বার রয়েছে, 11 তারিখ মালদা। অর্থাৎ 8, 9, 10, 11 আপনারা উত্তরবঙ্গে পুরোপুরি পেয়ে যাচ্ছেন দেবাশিসদাকে। এবারে আমরা ছিলাম যেখানে যে কর্মে বিভ্রান্তি, এই মেয়েটিরও কিন্তু কর্মে বিভ্রান্তি যোগ। প্রাইভেট ফার্মে করতেন, সেখান থেকে এখন একটা সরকারি আন্ডারটেকিং এ কন্ট্রাকচুয়াল জবে রয়েছেন, সেটাও শান্তি নেই না, সেটাও বিভ্রান্তি হচ্ছে, নানান রকম সমস্যা হচ্ছে। এই যে বিষয়গুলি, এইগুলি যদি মানুষ যদি আগে থাকতে এটাকে ঠিক করে, ভাবেন যে না এটা ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হচ্ছে না, তখনই বুঝতে হবে যে জন্ম হরস্কোপের মধ্যে এমন কিছু অশুভ দোষ রয়েছে, যে দোষের কারণের জন্য কিন্তু সেই সমস্যাগুলি উদ্ঘটন হচ্ছে। সুতরাং সেই সমস্যাগুলি ঠিক করতে গেলে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ দরকার, যার কাছে বারবার আসতে হয় না, একবার এই গ্যারান্টি সমাধান পাওয়া যায়, তার কাছে পৌঁছে যেতে হবে। আমি তো আর বলতে পারি না দেবাশিস শাস্ত্রী আমার কাছে আপনি আসুন। আপনার যদি মনে হয় একজন যোগ্য মানুষ, তবেই আপনি বুকিং করে সরাসরি যে কোনো চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, যদি জীবনে আপনি সুখ শান্তি ফিরে পেতে চান। 100 বার। তো আমরা আবারও বলে দিই আপনাদেরকে ফোন নাম্বারগুলি 9674226537, 9674226537, 9330997235, 9330997235 এবং 9433025525, 9433025525। আপনারা ফোন করুন। একটা নাম্বার বিজি পেলে পরের নাম্বার বিজি পেলে তারপরের নাম্বার আপনারা ফোন করে কথা বলে অবশ্যই পৌঁছে যান চেম্বারে। চেম্বারে আসতে গেলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট মাস্ট। আর আগামী সোমবার বর্ধমান, মঙ্গলবার তারাপীঠ, বুধবার দুর্গাপুরে আপনারা পেয়ে যাচ্ছেন। 25 তারিখ বর্ধমান, 26 তারিখ তারাপীঠ, 27 তারিখ দুর্গাপুর। ইমিডিয়েটলি নাম এনরোল করুন, কারণ দেবাশিসদা যাবেন একদম একটা সার্টেন, অনেক মানুষকে তো একসাথে দেখতে পারবেন না, সেই কারণেই বলা হচ্ছে বিক্রম এসি মার্কেট, ডানলপ, সৌভাগ্যদের সাথে আপনারা আসুন। এটা ওনার নিজস্ব চেম্বার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি আপনারা এসে দেখাতে পারবেন এবং প্রতিকার প্রতিবিধান করে নিয়ে যেতে পারবেন, তাই তো দাদা? একদম একদম। আচ্ছা, আপনারা ফোন করতে থাকুন, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে, আপনারা ফোন করুন। আমরা এবারে আসবো হচ্ছে অর্থ সমস্যা। এই যে অর্থ সমস্যা মানুষে ভোগেন, ধরুন কর্মে যদি বাধা থাকে, তাহলে অর্থ সমস্যা তো হবেই। অর্থ সমস্যা হবে, অর্থ ঋণ হবে, অর্থ নিয়ে টানাপোড়ান চলবে, সেখানে সংসার চালাতে বা সংসার মেনটেন করতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে মানুষের। এটা যে অর্থ সমস্যা। এরা যদি ভাবেন যে আমার হরস্কোপের মধ্যে যে গ্রহ আমাকে অর্থ দেবে, যে গ্রহে আমি অর্থ যেখান থেকে আমি তুলতে পারবো, যে গ্রহ আমাকে ভাগ্য সাথ দেবে, সেই জায়গাটাকে যদি প্রতিকার করানো হয়, তাহলে কিন্তু যদি কোনো দোষ থাকে, তাহলে সেই প্রতিকার করলে কিন্তু সেই অর্থ সমস্যা কিন্তু একদম সারা জীবনের মতন মিটে যায়।
এটাকে বুঝতে হবে, না বুঝলে তো কোনো কাজ হবে না। যদি এবং চেষ্টাও আপনাকে করতে হবে, চেষ্টা না করলে আপনাকে কোনো কাজই সাকসেস হবেন না। সুতরাং যারা অর্থ সমস্যায় ভুগছেন, আমি বলবো যে এই যে লগ্নপতি শনি যদি অষ্টমে অবস্থান করে, তাহলে কিন্তু সেই অর্থ সমস্যায় কিন্তু আপনি ভুগবেন। আরেকটা টেলিফোন নিয়ে হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন, কোথা থেকে নমস্কার। বলছেন? আমি বিভাস সরকার বলছি, আমার মেয়ের সঙ্গে জানবো। স্যারকেও নমস্কার। হ্যাঁ, আপনি কি বললেন, কে বলছেন? বিভাস সরকার বলছি, কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে। বহরমপুর থেকে, বলুন। বলুন। বলছি মেয়ের জন্য জানবো। মেয়ের সম্পর্কে জানবেন? হ্যাঁ, মেয়ের সম্পর্কে বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 31/7। হ্যাঁ, 2001 31/7। 2001। সময়? সময় 3:30 দুপুর। দুপুর 3:30। কোথায় জন্ম? বহরমপুরে। 3:30 বললেন? হ্যাঁ, দুপুর 3:30, বহরমপুর। দুপুর 3:30। হ্যাঁ। দুপুর 3:30, বহরমপুরে জন্ম। হ্যাঁ, 2001-এ জন্ম। প্রথমে বলি, আপনার 2001-এ জন্ম, মঙ্গলবার ছিল। হ্যাঁ, মঙ্গলবার ছিল। খুব খারাপ যোগ্য দাদা, কারণ যাদের শনি মঙ্গলবার জন্ম তাদের জীবনে বহু বাধাবিঘ্ন। শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র, বা যাদের চতুর্দশী অমাবস্যায় জন্ম, যাদের অষ্টমী নবমী তিথি জন্ম, খুবই খারাপ সমস্যা যোগ নিয়ে জন্মগ্রহণ করে, খুব খারাপ যোগ। প্রথমে বলি, আপনার মেয়ে এখন 2001 সালে জন্ম, তো বেশি বয়স নয়। মূলা নক্ষত্র, ধনু রাশি, ধনু লগ্ন। ধনু রাশি, ধনু লগ্ন। কি নিয়ে প্রশ্ন আপনার? প্রশ্ন কেরিয়ার আর বিয়েটা। কেরিয়ার এবং বিয়েটা। মেয়ে এখন কি করছে একটু বলুন। মেয়ে আপনার ইন্টিগ্রেশনের কাজগুলো করছে। ও আর ওর বন্ধু মিলে, দুজনা মিলে বহরমপুরে ইন্টিগ্রেশন আছে না, যে রান্নাঘরের যে আপনার ইন্টিগ্রেশন গুলো করা হয়, ওইসব কাজগুলো করে ও। কিন্তু সেইগুলি করে কি আশানুরূপ ফল পাচ্ছে? ওইটাই তো স্যার, যে কোনো সময় হচ্ছে, কোনো সময় হচ্ছে না। কোনো সময় হচ্ছে, কোনো সময় হচ্ছে না। হ্যাঁ, কর্মে বিভ্রান্তি, আশানুরূপ ফল না পাওয়া, এটা হচ্ছে বিষয়। কারণ লগ্নে চন্দ্র এবং কেতু বসে আছে। এই চন্দ্র কেতু যোগে কিন্তু মানুষের জীবনে বহু বাধাবিঘ্ন হয়। মঙ্গলবার জন্ম, এই মঙ্গলবার জন্ম, এবং তার সঙ্গে সপ্তম হাউজে শুক্র, বৃহস্পতি, রাহু বসে আছে। এটা একটা খারাপ যোগ। এই যে বৃহস্পতি এবং রাহু, অর্থাৎ গুরুচণ্ডালী দোষ রয়েছে, তার সঙ্গে রয়েছে দ্বাদশ হাউজে মাঙ্গলিক দোষ। এই যে দ্বাদশ হাউজে মাঙ্গলিক দোষ রয়েছে, অর্থাৎ বিবাহ সমস্যা। তাহলে কি হলো? চাকরি, কর্ম, বিবাহ, সর্ব কাজে বাধা। তার সঙ্গে মাঙ্গলিক দোষ রয়েছে এবং তার সঙ্গে কালসর্প যোগ রয়েছে। তাহলে এতগুলি অশুভ দোষ যার হরস্কোপের মধ্যে আছে, তার জীবনে কর্মে বিভ্রান্তি, আশানুরূপ ফল না পাওয়া, অর্থ সমস্যা, হঠাৎ মাথা গরম, পিতামাতার সঙ্গে মাঝে মাঝে ঝুট ঝামেলা, এবং কিন্তু হচ্ছে আপনার, হ্যাঁ, এগুলো তো করে। হ্যাঁ, পিতামাতার সঙ্গে ঝুট ঝামেলা, এবং কিন্তু তার সঙ্গে রয়েছে, এবং যখন বিয়ে হবে তখন স্বামীর বাড়িতেও কিন্তু সেই অশান্তি, ঝামেলা, ডিভোর্স কেস, খামারি, মামলা, মোকদ্দমা, এই সমস্ত সমস্যা কিন্তু থাকবে। সুতরাং সম্ভব হলে দাদা একটা কথা বলি, বলুন। আপনি এই জেনে যাচ্ছেন, খুবই ভালো। এই জানলে আপনার সমস্যার সমাধান হবে না। আমি যেগুলি আপনি জানেন, আমি সেইগুলিই আপনাকে বলে দিলাম, কারণ আমিও সেটাই জানি। হরস্কোপ দেখলে নারী নক্ষত্র, দেবাশিস দেখা যায় লাইনে পেলে নারী নক্ষত্র বলে দেওয়া সম্ভব। তো এই জায়গা থেকে যদি বেরোতে চান, 2001 সালে জন্ম, 24 বছর প্রায় চলছে এখন। আগামী দিনে তাকে বিয়ে দিতে হবে। বিবাহ সমস্যা রয়েছে, খুব মারাত্মক বিবাহ সমস্যা, এবং তার কর্মে বিভ্রান্তি রয়েছে,
সম্ভব হলে আপনি বহরমপুর থেকে ডানলপ চেম্বারে যোগাযোগ করতে পারেন, বা মালদাতেও আসতে বা পারেন। মালদা চেম্বারেও যোগাযোগ মালদা আগামী 11ই সেপ্টেম্বর চেম্বার রয়েছে। তো আপনারা যদি যোগাযোগ করবেন, প্রতিকার নেবেন, তো এই সমস্যা থেকে সারা জীবনের মতন আপনি পরিত্রাণ পাবেন। দেবাশীদের কাছে বারে বারে আসতে হয় না। ডানলপে আসার সুবিধাটা কি? হ্যাঁ, ডানলপে আসার সুবিধা হচ্ছে বহরমপুর যেমন আগামী দিন মালদা থেকে লোক এসছে, না আসলে আপনি বারবারই হ্যাঁ, ওখানে এখানে কি হচ্ছে, এখানে আর্থিক সামর্থ্যের মধ্যে আপনার প্রতিকার প্রতিবিধান করতে পারবেন। যারা দূর দূর থেকে আসেন ডানলপ চেম্বারে, এখানে ভিজিট কম এবং কিন্তু প্রতিকারের চার্জও কম। প্রতিকার আর্থিক সামর্থ্যে যার যেমন সামর্থ্য অনুযায়ী কিন্তু সেখানে প্রতিকার আসেন, যেটা বাইরে করার সম্ভব হয় না অনেক সময়। সুতরাং ডানলপে করলে আপনারাও যেমন একটু পরিত্রাণ পান, আমিও একটু নিজেও ভালোবাসি যে না ঠিক আছে ডানলপ, এবং এখানে আপনি সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনি দেখাতে পারেন, যেটা অন্য চেম্বারে আপনার অসুবিধা হয়। এইগুলি অন্য চেম্বারে আপনার ফিরে আসাটা দিয়ে থাকে, কারণ ফিরতে হবে কলকাতায়, ফিরতে হবে কলকাতায়, এবং তার সঙ্গে অল্প সময়ের মধ্যে অল্প লোক আসতে পারবে। সেই জায়গাটায় কিন্তু ডানলপে সুবিধা আছে, এবং যারা ডানলপে আসেন তারা কিন্তু সময় নিয়ে দেখাতেও পারেন, এবং কিন্তু আর্থিক সামর্থ্যের মধ্যে কিন্তু আপনারা রেমেডিও করতে পারেন। এই সুবিধে ডানলপের চেম্বারে রয়েছে, যার জন্য দূর দূর থেকে ডানলপ চেম্বারে মানুষ আসেন। সম্ভব হলে এই যে কৌশিকী অমাবস্যা গেলেও বহু মানুষ ওখানে এসছেন, যোগাযোগ করেছেন। যারা এখনও যোগাযোগ করতে পারেননি, আমি যথা নিয়মাবলী অনুযায়ী, আমি যথা গোত্র অনুযায়ী অনেক কাজ ধরে রেখেছি, যারা আপনারা করতে পারবেন। তো সম্ভব হলে আপনারা এখনও যোগাযোগ করতে পারেন। অন্তপক্ষে মোটামুটি বেশ কয়েকদিনের মধ্যে যোগাযোগ করলে আপনারা কৌশিকী অমাবস্যার যে ফলপ্রদ বিষয়টা, সেটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন, মানে মায়ের ব্লেসিংসটা পেতে পারে। সুতরাং সেই যে পাবেন, পেতে পারেন বলতে গেলে পাবেনই। সুতরাং সেই যারা আসবেন তারা পাবেন, যারা আসবেন তারাই পাবেন। সম্ভব হলে ডানলপ চেম্বারে হোক বা অন্য চেম্বারে হোক যোগাযোগ করুন। আগামী 25 তারিখে বর্ধমানে পাচ্ছেন, 26 তারিখ তারাপীঠ পাচ্ছেন, 27 তারিখ দুর্গাপুর পাচ্ছেন। আর এছাড়া বৃহস্পতি, শুক্র, শনি, রবি, মানে বৃহস্পতিবার থেকে রবিবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা ডানলপ এসি মার্কেট, বিক্রম এসি মার্কেট, ডানলপের সোনালী সিনেমা হলের পাশে বিক্রম এসি মার্কেট, সৌভাগ্যের দিশা চেম্বার। সম্ভবত এটি বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে চেম্বার, এবং দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চেম্বার কিন্তু থাকে, এবং সপ্তাহের বৃহস্পতি, শুক্র, শনি, রবি। যদি দেবাশিসদা কলকাতা থাকেন তাহলে এই 4 দিনের চেম্বারটা একদম রেগুলারের চেম্বার। আপনারা নাম এনরোল করুন এবং চলে আসুন। যেখান থেকেই হোক, যদি আপনারা ডানলপে আসতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রতিকারের ক্ষেত্রটা অনেক সুবিধাজনক হয়ে যেতে পারে। জীবনটাকে গুছিয়ে তোলার জন্য সঠিক সময় সঠিক পরামর্শ ভীষণ গুরুত্বপূর্ণ। তো ঋণ, অনেক মানুষ কিন্তু ঋণে জর্জরিত হয়ে পড়ে, সেখান থেকেও মানুষকে বের করে আনা যায়। ছক যাই হোক না কেন, হতেই পারে আপনার শনি মঙ্গলবার জন্ম, কিংবা যা যা নক্ষত্রের কথা দাদা বললেন সেই নক্ষত্রে জন্ম, তাই বলে তো আপনার জীবন ওখানে থেমে থাকবে না। জীবনটা আপনার, জীবনকে গুছিয়ে তোলার দায়িত্বটাও আপনার। অনেক ধন্যবাদ জানাবো দেবাশিসদাকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার। খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বরস 9330997235, 9433025525, 9674226537. WhatsApp number 8910460255.